30 বছর যাবত যে সহায় সম্পত্তি অর্জন করছো, চাচা চাচি রাইখা গেছে, এগুলা কারে খাওয়াবি? একটা ওয়ারিশ লাগবো না? ওয়ারিশ তো আছে। এই যে তুই বছর বছর একটা করে আন্ডা বাচ্চা পয়দা করবি, এগুলা তো আবার ওয়ারিশই। আমার যা গেছে সব তো ওদেরই। কে রে ইরফান, আজকে এত সকাল সকাল ভাবির সাথে ঝগড়া হয়েছে? হরে ভাই, মানে আমি তোর কাছে আইলি তোর কাছে মনে হয় ভাবির কাছে ঝগড়া হয়ে আইছি না? তো চেহারাটা এরকম। আচ্ছা ঠিক আছে, আমার চেহারাটা এরকম। তোর একটা সুসংবাদ দিতে আসলো। কি সুসংবাদ? তুই আবার চাচ্চু হচ্ছিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর ভাই। চল সবাই মিষ্টি খাওয়াই, বংশের নতুন চেহারা গাইতেছে। আমি তোরে কি বুঝাতে চাইলাম আর তুই কি বুঝলি? কেমন হয়ে গেল না জিনিসটা? কি কেমন হয়ে গেল? আমি তোরে বুঝাতে চাচ্ছি তুই চাচ্ছু হচ্ছিস। হ্যাঁ, মানে আমার বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তুই আমার বিয়েই করস নাই। তুই আমার কাজিন, তোরা আমার বয়সের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, হাইস্ট 2-3 মাসের পার্থক্য। এলাকার মানুষজন এগুলো নিয়ে কথা গতি করে। মানুষ আর পারে কি? মানুষ তো পারে খালি ওই কথাবার্তা বলতে। মানুষ দোষ দিয়ে তো লাভ নাই। তোরা আমি চাচ্চু বানাইছি, তুই আমার চাচ্চু বানাবি না? চাচা চাচি মারা যাওয়ার পর তো আমরা এক লগেই বড় হইছি, মানুষজন তো এগুলো দেখতেছে। আর এই গাছে পানি দেওয়ার লেগেও তো একটা ভাবি আমাদের দরকার না? মানে একা একা আর কতদিন? তুই সকাল সকাল ঘ্যান ঘ্যান করতে আসছিস না? না জ্ঞান করতে এই বিয়ের আলাপ ছাড়া আর কোনো কথাবার্তা নাই তো গো। শোন, তোর বিয়েটা করতে হবে, কারণ আমরা তো কাজিন, ছোটবেলাতে একসাথে বড় হইছি না? 30 বছর যাবত যে সহায় সম্পত্তি অর্জন করছো, চাচা চাচি রাইখা গেছে, এগুলা কারে খাওয়াবি? একটা ওয়ারিশ লাগবো না? ওয়ারিশ তো আছে। এই যে তুই বছর বছর একটা করে আন্ডা বাচ্চা পয়দা করবি, এগুলা তো আবার ওয়ারিশই। আমার যা গেছে সব তো ওদেরই। আমার আন্ডা বাচ্চা বড় করার জন্য যে পরিমাণ আন্ডা দরকার আছে, এই আন্ডা আমি কিনে দিতে পারবো। ভাই রে, সকাল থেকে বিশ্বাস কর পেটে একটা দানা পড়ে না, আমার খুব খিদা লাগছে। আমি নাস্তা করতে যাব, তুই যাবি? যাইলে আয়, নাহলে জায়গা। আমি সিদ্ধান্ত লয়ে লইছি। কি? তোরা আমি আর বিয়ের কথা কব না, যেটা কইতেছি সেটা হন। কি আরো আছে বলো? এই যে আমি নতুন করে বাচ্চার বাপ হইতেছি, তুই চাচা হইতেছিস, লেগে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করছি। কোথায়? আমার দাদা শ্বশুর বাড়িতে। বাহ। তো ওই জায়গায় কাজিন, তারপর আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই দাওয়াত দিছি, কিন্তু ঝামেলা হয়েছে ওই অনুষ্ঠানে তুই ছাড়া অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে, বুঝছস? তোর ওই জায়গায় আইতে হইব। আসবো তো, কেন আসবো? আসবো তো, কেন আসবো না? তোর এই চেহারা দেখে মনে হচ্ছে যাবি না। শেষ পর্যন্ত তুই যদি না আস, তাহলে আমি বাইতে ধরে লয়ে যাবো। আরে ভাই, তুই আর ভাবির তোদের নতুন বাচ্চা হইব, তার বেবি শাওয়ার। কেন আসবো না? আমি আসবো, কথা দিতেছি আমি আসবো। শিওর? একদম শিওর। তোর কিন্তু লাগবে নতুন অনুষ্ঠান। তুই একদম দিতে চাই।